পবিত্র কুরআন শরীফের ভিতরে সূরা তারিক আছে। এই সূরা তারিকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুবলা সারাইর, ইয়াউমা তুবলা সারাইর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেদিন গোপন বিষয়াদি পরীক্ষিত হবে। আমরা দুনিয়ার বুকে চলতেছি, ফিরতেছি, খাইতেছি, ঘুমাইতেছি। আমার জিন্দিগিতে যা কিছু ঘটছে, আমার কর্ম, আমি যা কর্ম করতেছি, আমার এই কর্মর হিসাব হবে, আমার আমলের হিসাব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুইটা চক্ষু দিয়েছে, দুইটা নাক দিয়েছে, একটা মুখ দিয়েছে, দুটা কান দিয়েছে, দুটো হাত দিয়েছে, দুটো পাও দিয়েছে, আমার অন্তর দিয়েছে, আমার বডি দিয়েছে, আমার মাথা দিয়েছে, আমার পেট দিয়েছে, আমার মুখে দাঁত দিয়েছে, জিহ্বা দিয়েছে। তে আমি কোন নিয়ামতের কোনটা শুকর আদায় করলাম, কোনটা শুকর আদায় করলাম না? আমি হাত দুখানা দিয়ে খারাপ পথে ব্যবহার করলাম না ভালো পথে ব্যবহার করলাম? আমার চোখ দুটো ভালো দিকে ব্যবহার করলাম না আমি খারাপের দিকে ব্যবহার করলাম? আমার দুটো কান, এই দুটো কান আমি কোন পথে ব্যয় করলাম? আমার জবান, আমি কোন দিকে কথা বললাম, কোন দিকে ব্যবহার করলাম? আমার দুটো হাত, এই হাত দুটো দিয়ে আমি কি করলাম? ভালো কাজ করলাম না খারাপ কাজ করলাম? আমার চোখের দৃষ্টি, আমার দুটো চোখ দিয়ে আমি ভালো পথে দেখলাম না খারাপ পথ দেখলাম? তে আমার প্রত্যেকটা নিয়ামত, এই নিয়ামতকে আমি কোন কাজে ব্যয় করলাম, ভালো কাজে না খারাপ কাজে? এই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন হিসাব নেবেন। গোপনে যা করতেছি, শুয়ে থেকে যা করতেছি, অনিচ্ছায় হয়ে যাচ্ছে, ইচ্ছায় হয়ে যাচ্ছে, কত ধরনের কত প্রকার গুনাহ হয়ে যাচ্ছে। কেউ ভালো কাজ করছে, কেউ মন্দ কাজ করছে, কেউ নামাজ পড়ছে, কেউ পড়ছে না। সব কিছুর হিসাব সেদিন হবে। আমার হাতে সাক্ষী দিবে, আমার পা সাক্ষী দিবে, আমার চক্ষু সাক্ষী দিবে, আমার নাক সাক্ষী দিবে, আমার কান সাক্ষী দিবে, এমনকি আমার শরীরের যত প্রকার জোড়া আছে সব কিছু আমার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দিবে। আমি যেগুলা দিয়ে ভালো কাজ করেছি, ভালো কাজের সাক্ষী দিবে। আমি খারাপ কাজ করেছি, খারাপ কাজের সাক্ষী দিবে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুবলা সারাইর, যেদিন গোপন বিষয়াদি পরীক্ষিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। যেদিন গোপন বিষয়াদি পরীক্ষিত করা হবে, সেই দিন তার কোনো ক্ষমতা থাকবে না এবং কোনো সাহায্যকারী থাকবে না। সেদিন ক্ষমতা থাকবে না, বাহাদুরি থাকবে না, শক্তি থাকবে না, সব কিছু ঠান্ডাও হয়ে যাবে। কেউ আমার পাশে সেদিন থাকবে না। দুনিয়ায় আমার ক্ষমতা ছিল, দুনিয়ায় আমার বাদশাহী ছিল, হাজার হাজার মানুষ ছিল,
বডিগার্ড ছিল, সেনাবাহিনী ছিল, পুলিশ ছিল, আর্মি ছিল, এমপি মন্ত্রী ছিল। আমার কথায় উঠছে বসছে, আমাকে পাহারা দিছে। আমি যেখানে গেছি সেখানে তারা আমাকে পাহারা দিয়ে রাখছে। কেউ গুলি করতে পারবে না, কেউ ইট মারতে পারবে না, কেউ ঘুষি মারতে পারবে না, কেউ আঘাত করতে পারবে না। তা আমরা ভাই এই দুনিয়ার বুকে আমরা ক্ষমতা পেয়ে দাপট দেখাইতেছি, অহংকার করতেছি, গৌরব করতেছি, রিয়া করতেছি, যা ইচ্ছা তাই করতেছি। ক্ষমতা পায়া, ক্ষমতার বলে, ক্ষমতার বাহাদুরি পায়া আমরা জুলুম করতেছি, ইসলামের বিপরীত চলতেছি, আল্লাহর বিপরীত চলতেছি, আল্লাহ রসুলের বিপরীত চলতেছি। এবং যারা আলেম ওলামারও বিপক্ষে চলি। কেউ আলেম ওলামাকে জঙ্গিবাদী বলে, কেউ আলেম ওলামাকে রাজাকার বলে, কেউ আলেম ওলামাকে সন্ত্রাসী বলে, কেউ আলেম ওলামাকে বোমাবাজি বলে, কেউ আলেম ওলামাকে মোল্লা বলে, কেউ আলেম ওলামাকে কাঠমৌলবি বলে। বিভিন্ন প্রকার আমরা আলেম ওলামাকে ঠাট্টা করে থাকি। আমরা অনেক সময় অনেক মানুষ আছে, তারা পায়খানা করে পায়খানার দিকে চা থাকবে, পেশাব করে পেশাবের দিকে চেয়ে থাকবে, কিন্তু আলেম ওলামার দিকে চাবে না। এত খারাপ আজকে হয়ে গেছে আলেম ওলামা। আলেম ওলামা কি এত খারাপ? আলেম ওলামা ঘুষ খাচ্ছে, আলেম ওলামা কি চুরি করছে, আলেম ওলামা কি বোমাবাজি করছে, আলেম ওলামা কি সন্ত্রাস করতেছে? এদের কাজ একটা, এরা সত্য কথা বলে, এরা কোরআনের কথা বলে, আলেম ওলামা হক পথের কথা বলে, আলেম ওলামারা সুদের বিপক্ষে কথা বলে, ঘুষের বিপক্ষে কথা বলে, ন্যায্য কথা বলে, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলে, কালেমার দাওয়াত দেয়। এই কারণে আজকে আমরা আলেম ওলামা আজকে জঙ্গিবাদী সন্ত্রাস হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের বুঝ দান করুন, কোরআন এবং হাদিসের জ্ঞান সবাইকে দান করুন, সঠিক পথে চলা তৌফিক দান করুন, হককে হক চিনার, হককে হক মানা তৌফিক দান করুন। আজকে আমাদের বাহাদুরি এই দুনিয়ার বুকে যা ইচ্ছা তাই করতেছি, কিন্তু যেদিন আল্লাহ পাক রাব্বুল আলামিন হিসাব নিকাশ শুরু করবে, আমার আমলনামার হিসাব নেবে, আমার কর্মের হিসাব নেবেন, ফামা লাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির, সেদিন কোনো ক্ষমতা থাকবে না, বাহাদুরি থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না, নাসির, কেউ সাহায্য করবে না, কোনো সাহায্যকারী সেদিন থাকবে না। আল্লাহ পাক রাব্বুল আলামিন আরো বলেন, ওয়াস-সামাই যাতির রজ, কসম আসমানের। আল্লাহ তাআলা কসম খাচ্ছেন। আমরা একটা কথাকে বোঝানোর জন্য, বিশ্বাস করানোর জন্য বলি আল্লাহর কসম, নবীর কসম, মায়ের কসম। আমি যদি মিথ্যা কথা বলে থাকি, আমার সন্তানের যেন মাথা খায়, আমার মাতা পিতার যেন মাথা খায়। এই কসম কাটলে কথাটা বিশ্বাস করবে, এজন্য আমরা কসম খেয়ে থাকি। কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন তিনিও কসম খান। তিনি কসম খেয়ে বলতেছে, ওয়াস-সামাই যাতির রজ, কসম আসমানের, যা থেকে বৃষ্টিপাত হয়। আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন আসমানের কসম খেয়ে বলতেছি, ওয়াল আরদি যাতিস সাদ, এবং কসম খাইতেছি জমিনের, কসম খাইতেছি জমিনের,
যা বিদীর্ণ হয়। আমি আসমানের কসম খেয়ে, জমিনের কসম খেয়ে বলি, আল্লাহ পাক রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে এই কোরআন শোনাইতেছে, রসুলকে বয়ান করে শোনাইতেছে। ইন্নাহু লাকাউলুন ফাসল। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, কসম আসমানের, কসম জমিনের, ইন্নাহু লাকাউলুন ফাসল। নিশ্চয় এ কুরআন ফয়সালাকারী, নিশ্চয় এ কুরআন ফয়সালা বাণী। ওয়ামা হুয়া বিল হাজল। আর তা কোনো নির্থক বস্তু নয়। এই কোরআনের উপর যারা আমল করেছে, কোরআনকে যারা মোহাব্বত করেছে, কোরআনকে যারা ভালোবেসেছে, কোরআন শিখার পরে যারা কোরআনের উপরে আমল করেছে, হালালকে হারাম মেনেছে, হারামকে হারাম মেনেছে, তাদের ইজ্জত, তাদের দাম, তাদের সম্মান জমিনেও বেড়ে গেছে, সমাজেও বেড়ে গেছে এবং আল্লাহ রসুলের কাছেও বেড়ে গেছে। আল্লাহ রসুল কোরআনকে মেনে নিয়েছেন, সাহাবীরা কোরআনকে মেনে নিয়েছেন। আল্লাহ রসুল কোরআনকে মানার কারণে, সাহাবীরা কোরআনকে মানার কারণে সাহাবীদের দাম, আল্লাহ রসুলের দাম আল্লাহর কাছে অনেক 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 বেশি। আবু জেহেল কোরআনকে মানে নাই, আবু জেহেলের সৈন্যরা কোরআনকে মানে নাই, তারা কোরআনের উপরে আমল করে নাই। এই কারণে আবু জেহেলের দাম কমে গেছে। আবু জেহেলের স্থান আজকে জাহান্নাম। আর এই কোরআনকে আলেম ওলামা এখন মেনে নিচ্ছে, আলেম ওলামাই কোরআনের উপর আমল করছে। এই কারণে আলেম ওলামার দাম অনেক আল্লাহর কাছে বেড়ে গেছে। কোরআনের কথা বলছে, আলেম ওলামা কোরআনের কথা বলছে, কোরআন কিভাবে চলতে বলছে, কোরআন কিভাবে রাজনীতি করতে শেখায়, কোরআন কিভাবে রাষ্ট্র পরিচালনা করা শেখায়, কোরআন কিভাবে নামাজ পড়তে হবে, কোরআন কিভাবে খাইতে হবে, ঘুমাইতে হবে, সব কিছু কোরআনের ভিতরেই আল্লাহ পাক রাব্বুল আলামিন দিয়ে দিছেন। তা আমার ভাইরা, আমার যুবক বাবারা, আমার বৃদ্ধ বাবারা, আমরা সকলে কোরআনকে ভালোবাসব, কোরআনকে মহব্বত করব, কোরআনের প্রতি আমল করব। তাহলে আমার দাম আল্লাহর কাছে বেড়ে যাবে, আল্লাহ রসুলের কাছে আমার দাম বেড়ে যাবে, সমাজের কাছে আমার দাম বেড়ে যাবে, সমাজের মানুষের কাছে আমার দাম বেড়ে যাবে। তাহলে ভাই, কোরআনের প্রতি আল্লাহ তাআলা যেন মহব্বত করা তৌফিক দান করেন, কোরআনের ওপর যেন আমল করা তৌফিক দান করেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন আরো বলেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা। তারা তো ভীষণ চক্রান্ত করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা। তারা তো ভীষণ চক্রান্ত করছে। ওয়া আকিদু কাইদা, এবং আমিও নানা রকম কৌশল করছি। হে আমার হাবিব, আমার দোস্ত, আমার বন্ধু, কাফেররা কি করছে? আপনাকে শেষ করার জন্য, দিনকে শেষ করার জন্য,
তারা বিভিন্ন প্রকার কৌশল, বিভিন্ন প্রকার চক্রান্ত করছে। আপনাকে তারা লাঞ্ছিত করবে, আপনাকে তারা বেইজ্জতি করবে, দিনকে তারা ধ্বংস করে দিবে। তারা কি চক্রান্ত করছে? আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন ওয়া আকিদু কাইদা, এবং আমিও নানা রকম কৌশল করছি। আল্লাহ যদি দিনকে টেকে রাখে, আল্লাহ যদি ইসলামকে হেফাজত করে, আল্লাহ যদি আলেম ওলামার দাম বাড়াই দেয়, আল্লাহ যদি আলেম ওলামার সম্মান বাড়াই দেয়, আল্লাহ যদি আলেম ওলামার খাবারের ব্যবস্থা করে দেয়, তাহলে হাজারো মানুষ যতই তারা কৌশল করুক, আলেম ওলামাকে কিছুই করতে পারবে না, কোরআনকে ধ্বংস করতে পারবে না। কয়টা কোরআন ধ্বংস করবে? হাজার হাজার হাফেজ তৈরি হইতেছে। যতই তারা চক্রান্ত করুক, ক্ষমতা পায়া বাহাদুরি করুক, জুলুম করুক, অন্যায় করুক, কিছুই তারা করতে পারবে না। দিনের বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না, আলেম ওলামার বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না, ইসলামের বিন্দুমাত্র কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহর দিন, আল্লাহর কোরআন আল্লাহ হেফাজত করবে। একটা ঘটনা মনে পড়ে গেল, যদি আল্লাহ তৌফিক দেয় ঘটনাটা বলি। একটি কিতাবের ভিতরে আরশাদ আলী থানভী রহমতুল্লাহ লিখছে যে একটা জঙ্গলে, সে জঙ্গলটা বিশাল জঙ্গল, ভয়ঙ্কর জঙ্গল, অনেক মানুষ সেই জঙ্গলে যাইতে ভয় পাইত। সেই জঙ্গলে ঘোরাফেরা চলাফেরা করতেন বড় বড় ডাকাইতের দল, বড় বড় যারা সন্ত্রাস, তারা লুটপাট করত, দিনে লুটপাট করে জঙ্গলে চলে যাইত। তাদের কাজ ছিল চুরি ডাকাইতি, খুন খারাপি, ছিনতাই করে করে জঙ্গলে থাকতো, তারা জঙ্গলে খাইতো, জঙ্গলে ঘুমাইতো। তো এই জঙ্গলের ভিতর একজন আল্লাহর ওলি, নাম বললে সকলেই চিনবেন, খাজা মঈনুদ্দিন চিশতিয়া রহমতুল্লাহ আলাই। এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই তিনি জঙ্গলের ভিতরে বসে বসে সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদত, আল্লাহকে ডাকত, চোখের পানিগুলা ছেড়ে দিয়ে আল্লাহর সাথে তার যোগাযোগ করত, আল্লাহরে ডাকত, জিকির আজগার করত, তসবিহ তাহালিল পড়ত। অনেক সময় বাসায় যদি ছেলে মেয়ে চিল্লা চিল্লি করে, একটা কাজ করতে গেলে সেই কাজটা ভালোভাবে করা যায় না। এজন্য খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই তিনি জঙ্গলে নীরবে আল্লাহকে ডাকত, সাধনা করত। তে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই তিনি যখন জঙ্গলে আল্লাহকে ডাকতেন, জিকির করতেন, তসবিহ তাহালিল পড়তেন, যখন ভালো আমল করতেন, ধ্যান করতেন, মুরাকাবা করতেন জঙ্গলে বসে বসে, এই জঙ্গলের ভিতর যারা সন্ত্রাস ছিল, লুচ্চা ছিল, বদমাইশ ছিল, ছিনতাই করত, খুন খারাপি করত, এই ডাকাতের দলেরা চিন্তা করল যে এই মোল্লা জঙ্গলে বসে থাকে,
আমাদের চুরির কথা, আমাদের ডাকাইতির কথা, লুটপাটের কথা, ছিনতাইকারীর কথা যদি এই মোল্লা জেনে যায়, এই মোল্লা যদি দেখে ফেলে, তাহলে আমাদের গোপন তথ্য ফাঁস হয়ে যাবে। সমস্ত ডাকাইতেরা তারা একটা বৈঠক করলেন, মিটিং করলেন, কে করা যায় এই মোল্লাকে, কে করে মোল্লাকে শেষ করা যায়, কীভাবে এই মোল্লাকে সমাজে অসম্মান করা যায়, বেইজ্জতি করা যায়। এই সমস্ত ডাকাইতেরা একটি পরামর্শ করলেন। লাস্ট পর্যন্ত একটি পরামর্শ হলো, তার একটি বুদ্ধি পেলেন যে ওই জঙ্গলের ভিতর একটি ছাগল ছিল। জঙ্গলের ভিতরে সেই ছাগলে ঘাসপাতা পাতালতা খাইতো, ঘাস পাতা খাইতো। সন্ধ্যায় ছাগল আবার বাসায় ফিরে যাইত। তা ডাকাতের দলেরা চিন্তা করলেন যে এই ছাগল, আমরা এই ছাগলটাকে জবাই দিব, এই ছাগলটাকে জবাই দিয়ে গোস্ত বানাই, আমরা সবাই খেয়ে সাবার করে দিব। তারপর যখন মালিক এই ছাগলের খোঁজে বের হবে, আমরা তখন বলবো জঙ্গলের ভিতর একটি মোল্লা আছে, এই মোল্লা ছাগল খাইছে, আমরা সকলে দেখেছি। সন্ধ্যা হয়ে যায়, রাত হয়ে যায়, কিন্তু সেদিন আর ছাগল বাসায় ফিরে না। সারা রাত ছাগলকে খুঁজছে, ছাগলের কোনো সন্ধান পায় নাই, ছাগলের কোনো খোঁজ পায় নাই। সকাল হয়ে গেছে, বেলা দুপুর হয়ে গেছে, ছাগলের সন্ধান নাই, ছাগল মেলে না। ডাকাইতের দল, সন্ত্রাসের দল, লুচ্ছার দল, তারা এসে ছাগলের মালিককে বলতেছে, ভাই শুনো, আমরা জঙ্গলের ভিতরে দেখলাম একটা মৌলবাদী, একটি মোল্লা ছাগলটা জবাই দিয়ে গোস্ত বানাই খাইলেন। তিনি চুরি করে, ডাকাইতি করে, চুরি ডাকাইতি ছিনতাই করে তিনি জঙ্গলের মধ্যে বসে বসে খায়। মোল্লা যদি চুরি না করে, ডাকাইতি না করে, খুন খারাপি না করে, তাহলে জঙ্গলের ভিতরে তাকে কে খাওয়াবে, কে তাকে পরাবে? তোমার ছাগল মোল্লা খেয়ে শেষ করে ফেলাইছে। তা আমাদের সমাজে আজকে আলেম ওলামা কোরআনকে ভালোবাসে, দিনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, সুদ খায় না, ঘুষ খায় না, মিথ্যা কথা বলে না, জুলুম করে না, কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে। গভীর রজনী রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ফেলায়, আল্লাহরে ডাকে, আল্লাহর কাছে কান্দে, আল্লাহর কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, অসুখ বিসুখ থেকে মুক্তি চায়, আল্লাহর কাছে রিজিক চায়। আল্লাহ বলেন, আমার পথে যারা চলবে, আমাকে যারা ডাকবে, আমার কোরআন অনুযায়ী যারা চলবে, আমার রসুলকে যারা ভালোবাসবে, আমি আল্লাহকে যারা ভালোবাসবে, আমি তাদের উত্তম রিজিক দান করে থাকি। আল্লাহ তাআলা উত্তম রিজিক আলেম ওলামাকে খাওয়ায়। তো সমাজের কিছু মানুষ চিন্তা করে, আলেম ওলামা মসজিদে নামাজ পড়ায়, মাদ্রাসায় হাদিস পড়ায়, কায়দা পড়ায়, তারা খায় কি? এই কিছু মানুষের সহ্য হয় না। অনেক মানুষ বলে আলেমরা জঙ্গিবাদী, আলেমরা বোমাবাজি, আলেমরা সন্ত্রাস, আলেমরা রাজাকার, আলেমরা মৌলবাদী। আমরা বিভিন্ন কথা বলে থাকি।
সাবধান ভাই, সাবধান। এ সমস্ত কথা বলে আপনার মূল্যবান ঈমানটা নষ্ট করেন না। বেঈমান হয়ে, মুরতাদ হয়ে, নাস্তিক হয়ে, ইহুদি হয়ে কবরে যায় না। আলেম ওলামা চুরি করে না, আলেম ওলামা ডাকাইতি করে না, আলেম ওলামা আপনার রাজত্ব কেড়ে নেবে না। আলেম ওলামা আপনার শত্রু না। আলেম ওলামা আপনাকেও মহব্বত করে, আপনাকেও ভালোবাসে। আলেম ওলামার একটাই কথা, যে আমরা সকলে যেন সঠিক পথে চলতে পারি, কোরআনের কথা মতো চলতে পারি, ইসলামের পথে চলতে পারি। আরে আলেম ওলামা আপনাদের জাহান্নাম থেকে বাঁচাইতেছে, জান্নাতের পথে ঠেলে দিচ্ছে। আমার ভুল তো আমি ধরতে পারবো না, আমি কথা বলতে বলতে আমার ভুল হয়ে যাবে। এই ভুলটা আপনাদের 10 জনা ধরতে হবে। তা আমার ভাইয়ের, আলেম ওলামা আপনাদের শত্রু না, আলেম ওলামা আপনার দুশমন না। সমস্ত আলেমরাই আপনাকে মোহাব্বত করে ভালোবাসে। যখন জমিনের বুকে, দেশের ভিতরে কিছু মানুষ কোরআনের বিপক্ষে কথা বলে, রসুলের বিপক্ষে কথা বলে, আল্লাহর বিপক্ষে কথা বলে, হাদিসের বিপক্ষে কথা বলে, রসুলকে অনেক ব্যঙ্গচিত্র করে, তখন আলেম ওলামা রক্ত টকবক টকবক করে যে হায়, যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত সৃষ্টি হতো না। মহামানব তিনি, ফুলের মতো পবিত্র তিনি, তার জীবনে কোনো গুনাহ নাই, নবীকে সৃষ্টি না করলে কিছুই হতো না। মহামানবকে আজকে ব্যঙ্গচিত্র করতেছে, তাকে কটূক্তি করতেছে। তখন আলেম ওলামা সংসদের জন্য আন্দোলন করে, তখন আলেম ওলামা দাওয়াত দেয় যে তওবা করো, এ পথ থেকে ফিরে আসো। তে সঠিক দাওয়াত দেওয়ার কারণে যদি আলেম ওলামা জঙ্গিবাদী হয়, বোমাবাজি হয়, রাজাকার হয়, মৌলবাদী হয়, তাহলে ভাই কোন দেশে আমরা বসবাস করতেছি? তো যাই হোক ভাই, বলতেছিলাম ওই ডাকাইতের দল, সন্ত্রাসের দল এসে বলতেছে আপনার ছাগল খেয়ে সাবার করে দিচ্ছে। ছাগলের মালিক আর ডাকাইতের দল মিলে মিশে তারা চলে আসছে ওই মোল্লার কাছে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তিনি ধ্যানে আছেন, আল্লাহর সাথে তার কানেকশন চলতেছে, নেটওয়ার্ক চলতেছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহকে বললেন যে ভাই মোল্লা, এই জঙ্গলের ভিতরে আমার ছাগল ছিল, আমার ছাগল খেয়েছেন, আমার ছাগলের মূল্য দিতে হবে, না হলে আপনার নামে দরবার ডাক হবে, সালিশ ডাক হবে, বৈঠক বসাবো। রাজার দরবারে, বাদশার দরবারে, এমপি মন্ত্রীর দরবারে আপনার নামে বিচার দেব। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বলতেছে ভাই অসম্ভব, আমি আপনার ছাগল খাই নাই, ছাগল দেখি নাই। কয় আমার ছাগল খান নাই, ছাগল দেখেন নাই, আমার ছাগল গেল কোথায়? সমস্ত চোরেরা, ডাকাতের দল সাক্ষী দিতেছে যে তুমি যদি ছাগল না খাও, এই জঙ্গল থেকে ছাগল যাবে কোথায়? আমরা তো জঙ্গলের মধ্যে থাকি, ছাগল তুমিই খাইছো। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তিনি কঠিন বিপদে পড়ে গেলেন। আল্লাহরে রাখতেছে, আল্লাহ এই জঙ্গলে আমি কি করি, ভালো করি না খারাপ করি, আল্লাহ একমাত্র তুমি জানো, তুমি আমার মনের অবস্থা জানো। তে আল্লাহ এখন আমি কি করতে পারি?
ইজ্জতের মালিক আপনি, মৌতের মালিক আপনি, হায়াতের মালিক আপনি। ইজ্জত ছিনে নিতে পারেন, ইজ্জত বাড়াই দিতে পারেন, যা কিছু এখন আপনি আমাকে করতে পারেন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যতই চক্রান্ত করো, যতই তোমরা ফন্দি করো, কিন্তু আমার চক্রান্ত উত্তম চক্রান্ত। তোমাদের চক্রান্ত আমার কাছে কিছুই না। ওয়া মাকারু মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যতই চক্রান্ত করো, কিন্তু আমার চক্রান্ত উত্তম চক্রান্ত। আমি যখন চক্রান্ত করব, ইহুদি নাসারা আমার দুশমন, তোমরা কিন্তু ছাড় পাবা না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া কিদু কায়দা। তোমরা নানা রকম চক্রান্ত করছো, ভীষণ চক্রান্ত করছো। ওয়া কিদু কায়দা, আমিও নানা রকম চক্রান্ত করছি। আমার ভাইরা, আমরা যতই চক্রান্ত কৌশল করি, আল্লাহর কাছে কিন্তু কিছুই না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কি করলেন? যারা যারা ছাগলের গোশত খাইছেন, যেই ডাকাতের দলরা ছাগলটা জবাই করে ছাগলের গোশত খেয়েছেন, প্রত্যেকের পেট মোটাও হয়ে গেছে। যারা যারা ছাগলের গোশত খাইছে, তাদের পেট মোটাও হয়ে গেছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বলতেছে, ভাই ছাগলের মালিক, তাহলে তুমি পরীক্ষা করো কে ছাগল খাইছে। ছাগলের মালিক বলে, ভাই কিভাবে পরীক্ষা করব? কয়, সকলের পেটে হাত দিয়ে পরীক্ষা করুন। যে যে ছাগলের গোশত খাইছে, তার তার পেটে ছাগল ব্যা ব্যা করে ডাকবে। ওয়া মাকারু মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর চক্রান্ত উত্তম চক্রান্ত। আপনি সকলের পেটে হাত দিন, সকলের পেটে হাত দিয়ে পরীক্ষা করুন। যারা ছাগলের গোশত খাইছে, তাদের পেটে ব্যা ব্যা করে ডাকবে ছাগলে। এবার ছাগলের মালিক তাই করবে। চোরের দল, সন্ত্রাসী দল বলে, মোল্লার কথাই পেটের মধ্যে ব্যা ব্যা করবে। আজকে আলেম ওলামা বলতেছে, ভালো আমল করো জান্নাত, খারাপ আমল করলে জাহান্নাম। ক্ষমতার দাপটে, রক্ত গরম থাকার কারণে আলেম ওলামার কথা কেউ শুনে না। হ্যাঁ, মোল্লারা জানে কি? মোল্লারা খাবে দাবে, নামাজ পড়বে, ঘুরবে ফিরবে। মোল্লারা কেন সমস্ত কাজেরই দিকে আসে, টিটকারি দেয়। তো যখন ছাগলের মালিক একজনের পেটে যখন হাত দিছে, ছাগল ব্যা ব্যা করে ডেকে উঠছে। আর একজনের পেটে যখন হাত দিছে, ব্যা ব্যা করে ডেকে উঠেছে। আর একজনের পেটে যখন হাত দিছে, ব্যা ব্যা করে ডেকে উঠেছে। যে যে গোশত খাইছে, প্রত্যেকের পেটে ব্যা ব্যা করে ডাক উঠে গেছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর পেটে যখন হাত দিছে, তখন কিন্তু আর ব্যা ব্যা কোনো আওয়াজ করে না। তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন।
তোমরা যতই চক্রান্ত করো, কিন্তু আমার চক্রান্ত উত্তম চক্রান্ত। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, যতই তোমরা নানা রকম কৌশল করো, যতই তোমরা ভীষণ কৌশল করো, চক্রান্ত করো, ওয়াকিদু কাইদা, আমিও নানা রকম কৌশল করব, নানা রকম কৌশল করছি। জেনে রেখো, বুঝে রেখো, এই ক্ষমতা থাকবে না, এই বাহাদুরি থাকবে না। কুল্লু নাফসিং যায়কাতুল মাউত, সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারেবু, আল কবরু বায়াত কুল্লু নাসিন দাখিলু, সকল মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সকল মানুষকে কবরে যেতে হবে, আমার হাতে ধরা দিতেই হবে। যেদিন আমি হিসাব নিকাশ শুরু করব, ইয়াউমা তুবলা সারাইর, ইয়াউমা তুবলা সারাইর, যেদিন গোপন বিষয়াদি পরীক্ষিত হবে। ফাওয়া লাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির, সেদিন কোনো ক্ষমতা থাকবে না, সেদিন কোনো বাহাদুরি থাকবে না, সেদিন একবারে দপা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত কথাগুলা বললাম শুনলাম, যেন আল্লাহ সঠিকভাবে আদায় করার, এরপরে আমল করা তৌফিক দান করেন। হতে পারে আমার ওয়াজ, হতে পারে আমার বয়ান, হতে পারে আমার কথার ভিতরে ভুল, ইচ্ছায় অনিচ্ছায় ভুল হয়ে যেতে পারে। সকলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করুন। আর যে সমস্ত কথাগুলা বললাম শুনলাম, আল্লাহ যেন এর ভালাই দান করেন, এর উপরে আমল করা তৌফিক যেন দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।